যে ভাই আপনি কিন্তু এইরকম থাকেন, জীবনে চেঞ্জ হয়েন না। মুরব্বীরা মাথায় হাত রেখে বলে, হাদি তুমি একটু বদলাবা না, তুমি এইরকম থাইকো। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যেটা আমাদের জন্য ভীষণ আনন্দের, কিন্তু আপনি কি চিন্তা করে দেখছেন যে এইটা খুব বেশি আনন্দের না। ঐতিহাসিক একটা জুলাই গণ অভ্যুত্থান হলো, গত 100 বছরে জুলাইয়ের মতো একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদের এই জমিনে। আমাদের প্রত্যাশা ছিল এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানটা যে তরুণদের হাত ধরে হয়েছে, কমপক্ষে 100 তরুণ এদেশে এরকম জায়গায় দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের 20 কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে যে দেশ উল্টে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। এই 100টা ছেলে মেয়ে জীবনও কোনোদিন দেশপ্রেমের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ইনসাফ এবং সততার প্রশ্নে কারোর সাথে আপোষ করবে না। ওদের জান যাবে, কোনোদিন জুলাই বিক্রি করবে না। ওরা ওদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করবে না। কিন্তু অত্যন্ত আফসোস, সেই জায়গাগুলো নষ্ট হতে 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 আজকে 20 কোটি দেশপ্রেমিক মানুষের সমস্ত চাপ যেন ওসমান হাদি এবং তার টিমের উপরে পড়েছে। আজকে ভাব, যদি আরো 100 তাহলে আমরা 100 জনই 100 জাতির উপর যে ইম্প্যাক্ট তৈরি হতো। ভাই আমি এবং আমাদের টিম এত ছোট দেশে এত বড় বেশি জনগণ, কতদিন প্রতিদিন ইস্যু তৈরি হয়, মানুষ কষ্ট পায়। প্রবাসীদের নিয়ে কোনোদিন কথা বলতে পারি না, তারা এত কষ্টে আছে। আমরা চাইলেও তো সেই ইস্যুগুলো প্রতিদিন সামনে আনতে পারবো না, আমাদের তো লিমিটেশন আছে।